মুক্তিযোদ্ধা রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, অচল অবস্থায় স্পিকারের কড়া সতর্কতা। রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। কেশবপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ। সারা দেশের জন্য জরুরি সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। যুদ্ধবিরতির মাসখানেক পর পাকিস্তান আর আফগানিস্তান আবার সংঘাতে জড়াচ্ছে। সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের হকির ফাইনালে বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মন্তব্য ঘিরে প্রায় 10 মিনিট ধরে তুমুল উত্তেজনা ও অচল অবস্থা সৃষ্টি হয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না, করলে তা ডাবল অপরাধ। এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ একাধিকবার সদস্যদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে এবং এমন আচরণ জাতির কাছে নেতিবাচক বার্তা দেয়। প্রয়োজনে অসংসদীয় বক্তব্য বিধি অনুযায়ী বাদ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পরে ফজলুর রহমান বক্তব্য অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন এবং 5 আগস্ট পরবর্তী সহিংসতা, পুলিশ হত্যা ও থানা লুটের ঘটনায় তদন্ত ও বিচার দাবি করেন। উত্তেজনার মধ্যেও স্পিকার উভয় পক্ষকে যুক্তি দিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় আজ বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হলো বাংলাদেশ। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনাম। তিনি বলেন, আজ ঐতিহাসিক মুহূর্ত, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির কাজ করা হয়েছে। আজ জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের অংশ হলো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুতের উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। আজ জাতীয় সংসদে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের টেবিলে উত্থাপিত তারকাচিহ্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর খলিলুর রহমান জানান, ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত এবং তা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সাথে সার্বভৌমত্ব, সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাওয়ারও উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ে তার মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতের কোনো এক সময় কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে আজ দুপুরে মরদেহ উদ্ধার করা সহ অভিযুক্ত মেয়েকে আটক করেছে। হত্যার শিকার গৌরী রানীর বাড়িতে 3-4 দিন আগে শ্বশুরবাড়ি থেকে তার অভিযুক্ত মেয়ে বেড়াতে আসেন। এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে মায়ের সাথে থাকাকালীন মেয়ে তরকারি কাটা বটির আছাড় দিয়ে কপালে ও মাথার পেছনে আঘাত করলে রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়।
বদলে দেব সমাজ, আনবো নতুন দিন স্লোগানকে সামনে রেখে যশোর মনিরামপুরের ঝাপার কমলপুর বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য তারুণ্য অর্গানাইজেশন। তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছে। আজ বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও তরুণদের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি সবুজ আলমের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। আবহাওয়ার সংবাদ। আগামী 96 ঘন্টায় সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সারা দেশের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় সারা দেশে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এমন পরিস্থিতি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগান তালেবান প্রশাসনের অভিযোগ, সোমবার কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এছাড়াও আবাসিক এলাকায় হামলার অভিযোগ করেছে আফগানিস্তান। পাল্টাপাল্টি হামলার অভিযোগে নতুন করে সংঘাত উস্কে যাওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। কয়েক সপ্তাহের রক্তাক্ত সংঘাতের পর গত মার্চে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরান যুদ্ধে কিছুটা বিরতি পড়তেই আবার আফগানিস্তান পাকিস্তানের সংঘাতের খবর সামনে আসছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের হকির বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ নারী হকি দল। আগেই টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলার মেয়েরা আজ বাছাই পর্বের সেমিফাইনালে আইরিনের হ্যাট্রিকে সিঙ্গাপুরকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হ্যাট্রিক করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আইরিন রিয়া। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।